তো তোমার ফোনে শিজুকু অ্যাপ ঠিকমতো কাজ করছে না, পেয়ারিং কোড দিচ্ছ তারপরও ফেল দেখাচ্ছে, অথবা সার্চিং ফর পেয়ারিং সার্ভিসে গিয়ে আটকে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে দেখাবো শিজুকু অ্যাপের সেট আপ, এই অ্যাপটা কোন কোন ফোনে বেশি প্রবলেম করে আর কিভাবে তোমরা এই প্রবলেমগুলোকে ফিক্স করতে পারবে। তো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ না করে। আর চ্যানেলে ভাই ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। শিজুকু হলো একটা স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা অ্যাপসকে সিস্টেম এপিআই ব্যবহার করতে সাহায্য করে রুট বা এবিডি আইডেন্টিটি দিয়ে। দেখো একদম সহজ ভাষায় বললে শিজুকু তোমার নর্মাল অ্যাপসগুলোকে একটু বেশি পাওয়ার দেয়। মানে যেসব অ্যাপ কাজ করতে গেলে আগে রুট লাগতো সেগুলোর অনেকগুলোই শিজুকু দিয়ে করা যায়। তবে মনে রেখো নন রুটেড ফোনে শিজুকুকে বুট করার পরে আবার নতুন করে স্টার্ট করতে হয়। আর অ্যান্ড্রয়েড 11-এর আগে যেসব ভার্সনগুলো আছে সেগুলোতে ইউজ করার জন্য কম্পিউটার লাগে। আর অ্যান্ড্রয়েড 11 বা তার ওপরের ভার্সনগুলোতে তুমি ওয়্যারলেস ডিবাগিং দিয়ে ফোন থেকেই চালাতে পারবে। তো চলো এবার দেখে নিই আমরা কীভাবে শিজুকু অ্যাপটাকে কানেক্ট করব। তো প্রথমেই আমরা শিজুকু অ্যাপটাকে ওপেন করে নেব। তো অ্যাপ ওপেন করার পর প্রথমে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো আমাদের ওয়াইফাইয়ের সঙ্গে যে কোনো একটা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট হতে হবে। তো এখানে তোমরা যে কোনো মোবাইল হটস্পটে ইউজ করতে পারো। তো আমি এখানে একটা মোবাইল হটস্পট ইউজ করে নিচ্ছি। তো এখানে যে ইন্টারনেট থাকতেই হবে তার কোনো মানে নেই, সেটাতে যদি ইন্টারনেট নাও থাকে কোনো অসুবিধা নেই, ব্যাস কানেক্ট হওয়া নিয়ে কথা। তো এরপর তোমরা এখানে স্টার্ট বাটনের উপর ক্লিক করবে। তো স্টার্ট বাটনের উপর ক্লিক করলে এখানে ডেভেলপার অপশন আসবে। তো এটার উপরে ক্লিক করে ডেভেলপার অপশনের মধ্যে চলে যাবে এবং এখানে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে ইউএসবি ডিবাগিংয়ের অপশানটা দেখতে পাবে। তো এটাকে তোমাদের অবশ্যই এনেবেল করতে হবে। তো এখান থেকে এটা এনেবেল করার পর এখান থেকে ব্যাকে যাবে এবং ব্যাকে যাওয়ার পর ওপরে পেয়ারিং অপশানের উপর ক্লিক করবে। তো এখানে নোটিফিকেশান অপশান দেখতে পাচ্ছ, তো এটার উপর ক্লিক করবে এবং এখান থেকে এটাকে অন করে দেবে। তো অন করার পর এখান থেকে একবার ব্যাক করবে। তো ব্যাক করলে এখানে ডেভেলপার অপশন আসবে, তো এটার উপর ক্লিক করবে এবং ডেভেলপার অপশন তোমার সামনে আবারও খুলে যাবে। তো এখানে নিচের দিকে স্ক্রল করবে এবং এখানে দেখতে পাবে ওয়্যারলেস ডিবাগিং। তো এই অপশনটার উপরে তোমার ক্লিক করতে হবে এবং এটাকে অন করতে হবে। তো অন করলে নিচে এখানে তোমরা দেখতে পাবে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। তো এটার উপর ক্লিক করলে তোমার সামনে এই একটা কোড আসবে। তো এই কোডটাকে তোমাকে ওপরে দিতে হবে। তো এখান থেকে এটা দেওয়ার পর এইটার উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে তোমরা ব্যাকে যাবে। তো ব্যাকে গেলে তোমার সামনে সুজুকুর মধ্যে যাবে। তো সুজুকুর মধ্যে গেলে এখানে স্টার্ট যে বাটনটা দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করলে 2-3 সেকেন্ডের মধ্যে তোমার শিজুকু কানেক্ট হয়ে যাবে। দেখো ভাই এবার বলি যাদের ফোনে কানেক্ট হবে না, তো তোমার ফোন যদি ভাই Xiaomi কিংবা পোকো হয়ে থাকে তাহলে ভাই তোমার ফোনে পেয়ারিং ফেল দেখাতে পারে। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো নোটিফিকেশান স্টাইল তোমাদের যেটা আছে সেটা MIUI থেকে তোমাদেরকে অ্যান্ড্রয়েডে শিফট করাতে হবে। তো তোমরা এটাকে অ্যান্ড্রয়েড করে দাও। আর এক্সট্রা যে একটা সেটিংস তোমাদেরকে করতে হবে সেটা হলো ইউএসবি ডিবাগিং সিকিউরিটি অপশান। তো এটা নর্মাল ইউএসবি ডিবাগিংয়ের থেকে একটু আলাদা। তো এই অপশানটা অন না থাকলে এবিটি পারমিশন লিমিটেড হতে পারে, তাই এই অপশানটাকেও তোমাদেরকে এনেবেল করতে হবে। এবার OnePlus, Oppo, Realme এইসব ব্র্যান্ডের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো পারমিশন মনিটরিংয়ের। তো এক্ষেত্রে তোমরা ডেভেলপার অপশানের মধ্যে গিয়ে পারমিশন মনিটরিং লিখে সার্চ করলে তোমাদের সামনে পারমিশন মনিটরিং আসবে এবং এই যে অপশানটা আছে এই অপশানটাকে তোমাদেরকে অফ করে দিতে হবে। বিশেষ করে OnePlus-এর মতো মোবাইলগুলোতে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায়। তো এটা অফ করলে ভাই তোমাদের প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো এগুলো করার পরেও যদি শিজুকু নিয়ে তোমাদের অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যদি কানেক্ট করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের 100% চেষ্টা করব হেল্প করার। আর ভাই ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে দেখাবো এমন একটা অ্যাপ যেটা দিয়ে তোমরা আনইনস্টল করতে পারবে তোমার মোবাইলের যে কোনো সিস্টেম অ্যাপ। তো ভাই অ্যাপটার নাম হলো ক্যান্টা। তো এখানে তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। তো এই অ্যাপটা ইনস্টল করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখানে ভাই দেখতে পাচ্ছ এখানে রেকমেন্ডেড যেগুলো লেখা আছে গ্রিন কালারের, তো এইগুলোকে তোমরা আনইনস্টল করতে পারো। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি এই গেমসটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই গেমসটাকে সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাবে একটা ডিলিটের অপশান আছে। তো এইটার উপরে ক্লিক করলে এখানে পারমিশন চাইবে। তো গ্র্যান্ড পারমিশন ক্যান্টা উইথ শিজুকু। তো শিজুকু অ্যাপ দিয়ে পারমিশন দিতে হবে। তো পারমিশন দেওয়ার পর এখানে তোমরা টিক বক্সের ওপর টিক মেরে ওকের ওপর ক্লিক করলেই ভাই তোমার অ্যাপ বিদায় নেবে তোমার মোবাইল থেকে।
তো এরকমই আরও অনেক ইন্টারেস্টিং শিজুকু অ্যাপ পাওয়ার জন্য ভাই কমেন্টে অবশ্যই লেখো শিজুকু অ্যাপ, আর আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের জন্য বানিয়ে দেবো ভাই শিজুকু বেস্ট কয়েকটা অ্যাপের লিস্ট। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দাও, আর ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।